Bishikudugma Romoi Tongkosong Lukuroni Imang Tabuk Ungsinai Mukthang Himoi Manbai Sinai Jaijor Ketaltei Kudugma Shal Romoi Thangpai Khlaijaknai Lama Karai Teima Tishatei Lainani Nango Wati Rogo Teimatei Tori Thangmabai Thangpai Khlaimaya Angai Thango Rongsrungnai Rungnokni Cherai Rok College-ni Rongsrungnai Rok Thangpai Khlaina Bagai Jongjal Nogo Paithago O Jongjal Koriyang Sinai Paithago Tongkosong Lukurokni Imang Mukthang Angsinai Lukurokni Kokno Wansugui Lukurokno Thangpai Khlai Manna Teikhe Jaijor Ketal Snamongni Samung Chengjak-mani Asamung Tabuk Paitutei Sal Kisari Bisingo Phiogoi Rejak Sinai Jaijor Ketal Laisowoi Manbai Sinai Tongkosong Lukurok Himoi Manbai Sinai Tabukbo A Jaijor Ketal Phiogjagia Swkangbo Himoi Tonglaikha Lama Kaham Korini Bagai Swnamjak Jaijor Ketal Phiogoi Rejakmani Yagulo Joto Thangpai Khlai Manbainai Bike Scooty Lai Manbainai O Jaijor Ketal Phiogoi Rekhe Jotoni Slai Rungnogo College Rogo Rongsrungnai Rokni Bagai Kaham Mangnai Sak Hamiawo Klaini Rokno Sak Hamnogo Tlang Manbainai Sal Burum Samungo Thangnai Roknobo Wansugui O Jaijor Ketal Swnamjakmani O Jaijor Ketal Wngkha Grantolitei গরুর বাঁধ আমচাইও বীজটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে। আমরা এদিকে আসার জন্য অনেক অসুবিধা হয়। আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? হিউম্যান জেড ইংলিশ মিডিয়ামে। আগে কোন জায়গা দিয়ে তাহলে স্কুলে লয়ে যেতে? বত্তলি ব্রিজ দিয়ে। ওইখান থেকে তো আপনার অনেকটা ঘুরে হইতো। হ্যাঁ অনেকটা ঘুরে হতো আর প্রায় আধা ঘন্টা যাইতেই লাগতো। এখন তো অনেকটা সময় আপনারা বাঁচবে। অনেকটা সময় বাঁচবে। নমস্কার, আজকে যে আমাদের যে গ্রামতলী পঞ্চায়েত এরিয়ার যে জনগণের যে দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের এই এলাকার এই যে দীর্ঘদিনের একটা পরিচিতি, এটা খেওয়াঘাট গ্রামতলী যে গুদারাঘাট, এটা দীর্ঘদিনের একটা পরিচিতি। এই গুদারাঘাট দিয়ে আমাদের আগে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত। আপনার বেজিমারা থেকে শুরু করে কাঠালিয়া মুড়া এই অত্র এরিয়ার যে সাধারণ জনগণ সবাই এই নৌকা দিয়ে যাতায়াত করত। তো দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে এইখান দিয়ে একটা যদি নদীর উপরে একটা ব্রিজ হয় তাহলে এই এলাকার জনগণের বিশাল একটা উপকার হবে। তো দীর্ঘদিন এই রাজ্যে আপনারা জানেন যে বাম সরকার ছিল। বাম সরকার ৩৫ বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল, কিন্তু থাকাকালীন এই দাবি কিন্তু পূরণ হয়নি। যে ত্রিপুরা রাজ্যে যখন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়, হওয়ার পরে আমাদের পঞ্চায়েত এবং ব্লক মিলে যৌথ উদ্যোগে আমরা সরকারের কাছে আমরা আবেদন করি আমাদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে। সেই প্রক্রিয়া সাড়া দিয়ে রাজ্য সরকার আমাদের এই পঞ্চায়েতের যে দীর্ঘদিনের দাবিটা সেই দাবিটা এই জনগণের আজকে পূরণ করতে যাচ্ছে। যেখানে আপনারা দেখছেন যে ব্রিজের কাম মোটামুটি শেষের পথে, কিন্তু শেষ না হওয়ার পরেও কিন্তু মানুষ কিন্তু যখন একটু যাওয়ার মতন যত একটু ব্যবস্থা হয়েছে, আপনি দেখছেন যে স্টুডেন্ট, ছোটো ছোটো কচিকাচা বাচ্চারা বা অনেক গার্ডিয়ান এখান দিয়ে যাওয়া কিন্তু এখনও শুরু করে দিয়েছে, এখনও কিন্তু রাস্তার কাজও কমপ্লিট হয়নি। তো এই যে একটা যে বিষয় যে সবকা সাথ সবকা বিকাশ, আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, তো এই সবকা বিকাশের যেই প্রমাণ আমরা আজকে এই গ্রামতলীবাসী আমরা পেয়েছি যে আমরা আর কিছুদিনের মধ্যে আমরা এখান দিয়ে যারা অসুস্থ হবে বা কৃষকরা তাদের ফসল এখান দিয়ে যাতায়াত করতে পারবে, বাজারজাত করতে পারবে। আপনি মেলাগড় বলুন আর সোনামুড়া বলুন বা আপনি বিশ্রামগঞ্জে বলুন, যাতায়াত করতে পারবে। তাই আমি আমার গ্রামতলী পঞ্চায়েতের জনগণের তরফ থেকে এই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে অল্প সময়ের মধ্যে আমাদের এই এলাকার দীর্ঘদিনের যে দাবি সেই দাবিটা পূরণ করার জন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে। নমস্কার। কোন ব্রিজটা? গ্রামতলী ব্রিজটা? হ্যাঁ, গ্রামতলী ব্রিজটা হইলে তো সুবিধা হবে। গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত জনগণ আছে তাদের অনেক সুযোগ সুবিধা হবে। মেলাঘরের সঙ্গে আসা যাওয়া যোগাযোগ অনেক উন্নত হবে। আর যে বিভিন্ন সমস্যা, বিশেষ করে যে এই এলাকার যে রুগী নিয়ে হসপিটাল যেতে যে অসুবিধা, এইগুলো অনেকটি সুবিধা হবে। যেমন যে কোনো টাইমে যে কোনো ইমার্জেন্সি পিরিয়ডে যে কোনো গাড়ি, ফায়ার সার্ভিস বলুন বা অ্যাম্বুলেন্স বলুন, অনেক অনায়াসে আসতে পারবে।
পাবলিকের অনেক উন্নতি হবে, এই আশা আমাদের। আগে আপনারা কত কিলোমিটার বাইয়া মেলাঘর যাইতেন? এই তো আগে প্রায় 8 কিলোমিটার 8.5 কিলোমিটার ঘুরে যেতে হতো কলমক্যাট বা বটতলি দিয়ে। এখন কত কিলোমিটার আপনারা বাঁচছেন এই যে ব্রিজটা হওয়ার ফলে? হয়তো আমরা প্রায় 2.5 কিলোমিটারের মতো বেঁচে গেছি। হ্যাঁ, আর টাইমও অনেক কম লাগে। আগে তো গাড়ি দিয়ে যেতে হতো বা বাইক দিয়ে যেতে হতো, এখন হেঁটে যেতেও অনেক শর্ট হবে। এখন তো মূল সড়কও ব্রিজের থেকে বেশি একটা দূরে না। না না, অনেক কম। ব্রিজ থেকে মূল সড়কে হেঁটে যেতে প্রায় 4 মিনিট 5 মিনিটের মধ্যে যাওয়া যায়। সেটা সুবিধাই বেশি তো গরু বন্ধের আমরা মানে সবাই কোনো একসাথে মানে মিলামিশে এটা। একটা সময় তো এখানে গুদারাঘাট ছিল, নৌকা ছিল, মাঝখান দিয়ে বদ্ধ ছিল, তখন আপনাদের সঙ্গে তাদের আগে একটা যোগাযোগ ছিল। ব্রিজ না থাকাতে পুরো যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখন এই ব্রিজ হওয়ার ফলে এখন আপনাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে। অনেক মানে যোগাযোগটা মানে হোক, মানে দ্রুতবেগে এখন নির্দিষ্ট স্থানে যাইতে পারবে। হ্যাঁ, এই তো স্কুলের স্টুডেন্ট যাইতে আছে, খুব ভালো এখানে।